আর লটকিটা রাখো থালার উপরে না থালার উপরে রাখো নাকি আদর এই কাটিটা দেখা দিয়ে ওখানে কাউকে দিয়ে দাও কাটে দিবে কথা শুনে ব্রাহ্মণে খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণের গলা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে। ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে করে দাও। তাহলে চাষারা খুব রেগে দিয়ে তোমাকে খুব গালমন্দ দিলি, তাহলে তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গোয়ালা বউ তখনই সেই ক্ষেতের ভিতর ঢুকে মা মঙ্গলচন্দ্রের দয়ার গাছগুলো আবার সতেজ হয়ে উঠল আর তার সাথে খুব আনন্দ হলো। তারা গোয়ালা বউয়ের কাছে গিয়ে বললে, মা, তোমার হাতে ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গোয়ালা বউ কাঁদবার সুযোগই পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানান। ব্রাহ্মণে বুঝলেন যে মা মঙ্গলচন্দ্রের দয়াতে এটা হয়েছে। তিনি তখন গোয়ালা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারও কোনো কাজ হলো না। গোয়ালা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুব খুশি হলেন আর গোয়ালা বউকে অনেক ধনরত্ন দিলেন। এবারও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারও মা মঙ্গলচন্দ্রী দয়া করেছেন। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিশ্বের নাড়ু তৈরি করি তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে তারা নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা শুনে গোয়ালা বউ তাই করল। কিন্তু মা মঙ্গলচন্দ্রের দয়ায় বিশ্বের নাড়ু অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো আর আরও কিছু নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালো। এতে যখন কাজ হলো না তখন ব্রাহ্মণের গোয়ালা বউকে বললেন, যখন কিছুতে কিছু হচ্ছে না তখন তুমি মা মঙ্গলচন্দ্রের ব্রত করা ছেড়ে দাও সই। গোয়ালা বউ মঙ্গলচন্দ্রের ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচন্দ্রী তার উপর খুব বিরূপ হয়ে গেলেন। ক্রমে গোয়ালা বউয়ের স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া ধনরত্ন সব চলে গেল। গোয়ালা বউয়ের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্নার কিছুতেই সে থামাতে পারল। মা মঙ্গলচন্দ্রের স্তব করতে লাগলো। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারী মা মঙ্গলচন্দ্রের পুজো আর স্তব করল। সব শেষে দু হাতে মায়ের ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল
এ যেন বলছে আর কখনো এমন কাজ করিস নে, যা তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলে সবাই বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গোয়ালা বইয়ের সবাই মা মঙ্গলচন্দ্রের দয়ায় বেঁচে উঠল, আর তার আগে অবস্থাও ফিরে এলো। গোয়ালা বউ তখন খুব তাড়াতাড়ি মার ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণের কাছে, তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গোয়ালা বইয়ে এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়া সূর্য সবাই অবাক হয়ে গেল, আর গোয়ালা বউকে ধন্য ধন্য করতে লাগলো। ব্রতের ফল হরিত মহাজনের ব্রত গিরনারি করে সব দুঃখ চোখের জল মাথা। হাত যায় ব্যথা হয়ে যাবে। আস্তে আস্তে ওই যে সব পড়ে যাচ্ছে আমাকে চ্যাপটা করবে রে ভাই। আচ্ছা বসে গেছে না তাই জন্য বোতলই নাই, আমি ওটা দেখতে পাচ্ছি। জানি না क्या